আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমার আমি কিছু কৃষি করছি বা আমি কিছু কলা গাছ লাগাইছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। দেখুন, কলা গাছগুলো খুব আস্তে আস্তেই বেড়ে উঠতে চলছে, এবং কলা গাছগুলোর সাথে সাথে আশেপাশের পরিবেশটাও সবুজে ঘেরা এবং সবুজে সমারোহ হয়ে উঠতেছে। আসলে খুবই সুন্দর। কলা গাছগুলো আস্তে আস্তে পাতা বড় হচ্ছে, এবং পাশের যে আবহাওয়াটা সেটাও সবুজ হয়ে উঠতেছে। আমি অলরেডি কলা গাছগুলোকে তেমন যত্ন করতে পারতেছি না, কিন্তু ওদের টাইম হয়েছে ওদের গাছে ওদের গোড়ায় কিছু সার দেওয়া এবং ওদের গাছের গোড়ায় মাটি দেওয়া সবই করবো আস্তে আস্তে। কিন্তু এইবারে আমি কিছু কলা গাছ নিচ থেকে উদ্যোগ নিছি লাগানোর, কিন্তু আগামীতে চিন্তা ভাবনা আছে আমি একটু বড় পরিসরে একটু জমি রেখে তারপরে দেখা যায় আমি কিছু কলা গাছ চাষ করব। এখানে কলা গাছগুলো অনেক ধাক্কা খাইছে, যেমন এইখানে গরু ঢুকে অনেকবার এই কলা গাছগুলো নষ্ট করছে। আমি মাথা দিয়ে কেটে দিছি, কেটে দেওয়ার পর ওরা আবার হয়েছে। এখন জাল দেওয়ার পরে মোটামুটি দেখা যায় গাছগুলো বড় হচ্ছে। এটা ছাড়াও আমার অন্য এক জায়গায় আছে, যা আপনারা পরবর্তী ক্লিপে দেখতে পারবেন, যে আমার ওখানেও কিছু গাছ আছে, এবং এখানে দেখা যায় বেগুন গাছ, সিমি গাছ, এগুলো হচ্ছে। এই যে এখানের কথা আমি বলতেছিলাম, এখানে দেখা যায় এইখানে কলা গাছগুলো বেশ বড় হয়েছে। এখানে বড় হওয়ার কারণ হচ্ছে এইখানটার যত্নটা খুব ভালো হয়েছে। এবং আমি আলটিমেটলি দেখা যাবে যে এইখানে যে কলা গাছগুলো, যেটা এক বিন্দু মাটি নাই, এটা কিন্তু একেবারে বালুর ভিতরে, রাস্তার পাশ দিয়ে একবারে বালুর ভিতরে। কিন্তু প্রথমে ক্লিপে যে গাছগুলো দেখছেন ওটা কিন্তু মাটিতে হয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম যে বালুর ভিতরেই গাছগুলো দেখা যায় যেন খুব ভালো হয়েছে। এবং এখানে বেশ কিছু সবজি গাছ আছে, যেমন কাঁকরোল গাছ, রেহা গাছ, এবং মরিচ গাছ, পেঁপে গাছ। এগুলো বেশ ভালোই হচ্ছে। এর আগে থেকেও গেছেবারে আমি এখানে অনেকগুলো টমেটো গাছ চাষ করেছিলাম, এবং ব্যাপক পরিমাণে টমেটো হয়েছিল। আশেপাশে সবাইকে দিছি এবং আমরা নিজেরা খেয়েছি, এবং এক কথায় কিনে খাওয়া লাগে নাই, এত হয়েছিল। দেখা যায় মাটির থেকে বালুর ভিতরে আমার মতে, আমার চোখে যেটা এখন পর্যন্ত দেখতেছি, এবং গাছের গ্রোথ এবং গাছের রেজাল্টেও দেখা যায় যে মাটির চেয়ে বালুর ভিতরে গাছগুলো ভালো হচ্ছে। এবং আমার কমলা গাছটা দেখুন, কমলা গাছটা মাশাআল্লাহ খুব ভালো ফলন ধরছে, এবং প্রতিবারই দেখা যায় এই কমলা গাছটায় প্রচুর পরিমাণে কমলা হয়। এবারও তুলনামূলক কম হয় নাই, যদিও আমার আরও গাছ ছিল সেগুলো মারা গেছে। বাড়ির পিছন সাইডে আর একটা গাছ আছে, সেটায় কমলা হয় না বলতেই চলে, দুই একটা। কিন্তু এই গাছটায় খুব ভালো ফলন হয়, এবং এই গাছটার কমলা অনেক বড় হয়, এবং দেশি কমলা, যদিও একটু টক হয়, অতটা মিষ্টি হয় না। আপনাদের কাছে শেয়ার করলাম যে আমার নিজ হাতে লাগানো কিছু গাছ এবং নিজ হাতে তৈরি করা একটি ক্ষেতের আর কি, যার কারণে আপনাদের কাছে শেয়ার করা। হয়তো অনেকেই এরকম ভিডিও দেখতে পছন্দ করেন। দেখা যায় হয়তো অনেকে বাহিরে আছেন, অনেকের ইচ্ছা, বা অনেকে শহরে আছেন, যে আপনাদের ইচ্ছা যে অনেকে বাড়িতে এসে এরকম একটা ক্ষেত তৈরি করবেন। আপনারা চাইলে করতে পারেন। আমি চিন্তা ভাবনা করছি আমি বাড়িতে আগাছা গাছ কিছুই রাখবো না, আমি বেশ কিছু ফলকার গাছ লাগাবো, যেমন আম গাছ, বড়ই গাছ, তারপর লকট গাছ, বা বিভিন্ন লিচু গাছ। আমি দেখা যায় ভালো ভালো জাতের কিছু আম কালেক্ট করব। যাই হোক, ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।